তা আমি যেটা বলবো, যে কথাটা বললেন, দেখুন একটু লজ্জা বোধ করি, কারণ একজন রাজনীতিবিদ একটা দলের নিশ্চয়ই প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, এই ধরনের শব্দ যদি রাষ্ট্রের যারা পতাকা নিয়ে চলেন তাদের ব্যাপারে প্রয়োগ করেন, তো এখানে আমার বলার কিছু নাই। শুধু মানুষের কাছে তার যে অবস্থান এটা দুর্বলই হয়। শুধু এটা না, আপনার আমাদের সম্পর্কে যা কথাবার্তা বলছেন বিভিন্ন ধরনের লোকজন, তারা নাকি রাজনীতি করেন। আমি তো মনে করি তারা রাজনীতির রও শেখেন নাই। যারা নাকি দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে নিয়ে যারা যে সমস্ত ন্যাক্কারজনক এবং অপমানজনক আন্ডারমাইন করার কথাবার্তা বলছেন এবং সেনাবাহিনীর বিতর্ক সৃষ্টি করছেন, সেটি আমি মনে করি এরা রাজনীতির রও বোঝে না। কারণ এরা যদি রাষ্ট্র পরিচালনা করতে যায়, সেই রাষ্ট্র একদম ধ্বংস হয়ে যাবে। কারণ রাজনীতি যদি বুঝতো তাহলে তারা এটা বলতো না। কারণ আপনি জানেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে বড় শক্তি প্রতিনিয়ত দরকার হয় না, কিন্তু এক সময় দরকার হয়, যে কোনো সময়। যখন আমি আমার সার্বভৌমত্বের উপর আঘাত আনবে তখন সেনাবাহিনী দরকার। এই জন্য বিশ্বের কোন সেনাবাহিনী নিয়ে এত বিতর্ক আপনি পাবেন না, যেখানে আমাদের প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভাবে কথাবার্তা বলা হচ্ছে কিছু, এবং কিছু লোকজন বলছে তাদেরকে আমি কি বলবো, তাদেরকে আমি বলবো অপরিপক্ক, এটাই বলবো। শুধু অপরিপক্ক, এবং সাথে সাথে এটাও বলবো তারা অপরাধ করছেন। কারণ আজকে অনেক সেনাবাহিনী অফিসাররা তারা পারিবারিক ক্ষেত্রে, তারা অনেক ক্ষেত্রে এখন তারা অপমানিত বোধ করছেন। কারণ আগে যে একটা আপনার যে একটা অবস্থান, সে অবস্থানটা না থাকলে যেটা হয়, যে সেই ঘটনাগুলো অলরেডি পারিবারিক লেভেলে চলে গেছে। এবং এটি করার জন্য যারা দায়ী তারা কিন্তু বাংলাদেশের জন্য ভালো করছেন তা না, তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার থেকে বিরত রাখতে চায় এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আর এটা ধ্বংস যারা করতে চায় তারা, আমার কাছে একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা হয়তো সবাই একমত হবেন না, তারাই চায় বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই, তারাই বাংলাদেশকে ধ্বংস করতে চাইবেন। এছাড়া তো অন্য কারো ধ্বংস করার কোনো কারণ থাকতে পারে না। আমি এখানে এটাই বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশের রাজনীতিতে, সেনাবাহিনীতে, নির্বাচন, যত কথাই বলেন না কেন, এখানে আসলে যেটা হয়েছে সেটা হলো আমাদের যেটা দরকার ছিল সেটা হলো বৃহত্তর ঐক্য। এবং বৃহত্তর ঐক্যের মাধ্যমে বৃহত্তর জনগণের ঐক্য কিন্তু বলছি আমি, এবং বৃহত্তর জনগণের ঐক্য, সব রাজনৈতিক দলের ঐক্যের কথা বলছি, বৃহত্তর জনগণের ঐক্যটাই আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে আমরা চলার চেষ্টা করছি। এটি রাষ্ট্র ভবিষ্যতে কোন দিকে যাবে, কতটুক সমাধান হবে, এটা এখনো বলা যাবে না। এবং এটার যে কোনো ফলাফল ভালো হবে না, সেটা অলরেডি আপনারাই আলোচনায় এখন আনছেন, যেটা আগে 6 মাসে আলোচনা করতেন না। এখন আপনারাই বলছেন যে এই নির্বাচন নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, এটা কি সেই আগের সরকারের নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি কিনা। ধরেন কথার কথা, যদি এমন হয় বিএনপির সঙ্গে, তারা তো নর্মালি আমরা যেটা মিডিয়ায় পাইছি 100 সিট চায় তারা, তো 100 সিট যদি বিএনপি রাজি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই নির্বাচনটা যদি হয়, আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউ আসলো না, তাহলে আপনি কি আগে যে দামি নির্বাচন করছিলেন, এটাকে আপনি কি নির্বাচন বলবেন? ওতে একই নির্বাচন বলবেন। তাহলে এই যে পরিবর্তনের পরে যে প্রত্যাশা, গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছ গণতন্ত্র, সেটা কি হবে? সেটা তো হবে না। সেই জন্য আপনার এই জায়গাটাও চিন্তা করতে হবে যে আমরা যদি যাই, এবং গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প বিশ্বে নাই। একমাত্র একমাত্র পন্থা হলো জনগণের মতামতের ভিত্তিতে মতামতটা কিভাবে, এটি হলো গণতন্ত্র, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এবং এটা আমাদের সংবিধানে আছে, ভালোভাবেই আছে। সংবিধান পরিবর্তন করতে চাইলে যে কোনো সময় করা যায়, ইভেন কি সংবিধানের আপনার 2/3 পরিবর্তন করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, সেটাকে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এটাকে ফেলে দিতে হবে, এটাকে ডিলেট করে দিতে হবে, তারপরে আরেকটা কিছু করবেন, এটি করতে গেলে বাংলাদেশের যে পরিস্থিতি হবে, সেটা আমি মনে করি যে সেটা কিন্তু আরেকটা যুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে, জি, নিয়ে যেতে পারে। সেরকম এবং আলামতও সেই কেউ কেউ দিয়ে পরিস্থিতি দেখেন, যাতে কেউ না দিয়ে যায়, রাখেন। সেটি আমি আহ্বান জানাবো যে বাংলাদেশকে নিয়ে আপনারা খেলা করেন না। বাংলাদেশ একটা, বাংলাদেশের জনগণ আমরা, অতএব আমাদেরকে নিয়ে খেলা করার অধিকার আপনাদের নাই। জি। আপনারা রাজনীতি করবেন করেন, রাজনৈতিক স্বচ্ছতার মধ্যে রাখেন, জনগণের মতামত নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, স্বচ্ছভাবে করেন। যেটা জি। করবেন সেটা আপনারা করেন, পছন্দ না হলে নেক্সট টার্মে আপনাকে ভোট দেবো না। কিন্তু আপনারা রাষ্ট্রকে নিয়ে খেলা করেন না, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো জি, এগুলোকে ধ্বংস অ্যাডভোকেট করেন না, মঞ্জুর মোর্শেদ, আপনার আহ্বান রাষ্ট্রের যে একেবারে মর্যাদা স্পষ্ট। সেটাকে আপনারা অনেক ধন্যবাদ। অবদমিত অনেক করবেন ধন্যবাদ। না। আপনি যে শঙ্কার কথা বলছিলেন, যুদ্ধ, গৃহযুদ্ধ বা আর একটা গণ অভ্যুত্থান, এরকম কথাও রাজনীতিকদের মুখ থেকেই আসছে, মানে এরকম আশঙ্কার কথাও। আশা করি সেরকম আশঙ্কার দিকে আমরা যাব না। গণতন্ত্রের কথা আপনারা আশা করছেন, আশা করছি সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি।